নমস্কার বন্ধুরা, সিম্পলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি, এগলেস চকলেট কেক। এটি খুবই সাধারণ উপকরণ দিয়ে বানাবো এবং বানানো ভীষণই সহজ। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবং বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করুন। এটি খ্রিস্টমাস হোক বা বার্থডে বা অ্যানিভার্সারিতে যে কোনো সময়ে খুবই সহজভাবে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এগ আর বাটার ছাড়াও কেকটা কিন্তু সুপার সফট হবে এবং খেতেও হবে অত্যন্ত সুন্দর। চলুন বানাই। প্রথমে একটি কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নুন নিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেব। কড়াইটিকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে দিলাম। প্রিহিট হতে হতে এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছে। একটা বাটার পেপার দিয়ে দেবো। তারপরে আবার অল্প করে তেল ব্রাশ করে নেব। এতে টিনের গায়ে কেকটা লেগে যাবে না, সুন্দরভাবে বেরিয়ে আসবে। এখন একটি পাত্রে প্রথমে পাউডার সুগার 1 কাপ দিয়ে দিলাম আর হাফ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আপনারা তেলের জায়গায় বাটার ব্যবহার করতে পারেন। অন্য একটি পাত্রে একটা স্ট্রেনার নিয়ে এর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেব হাফ কাপ কোকো পাউডার, 1/4 কাপ মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন সল্ট দিয়ে আমি চেলে নিচ্ছি। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার নতুন রেসিপির নোটিফিকেশন পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আগে যে অয়েল আর সুগারের মিক্সচারটা করেছিলাম তার মধ্যে এই ময়দার মিক্সচারটা অ্যাড করে দেব। অল্প অল্প করে অ্যাড করব এবং হালকা হাতে মেশাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, হালকা হাতে মেশাবো। এরপর এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আরও ভালো করে হালকা হাতে মিক্সড করে নেব। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আগে যে টিনটা রেডি করে রেখেছিলাম ওর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চারবার ভালো করে ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবলস না থেকে যায়। আগে যে প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 45 থেকে 50 মিনিট আমি বেক করে নেব। আমার বেক করতে 45 মিনিট লেগেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মধ্যে সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন সম্পূর্ণরূপে ঠান্ডা করে
এটাকে আমি ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে সাইডগুলো আস্তে করে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করতে হবে, কেকটা যেহেতু খুব নরম, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি ডেকোরেশন করে নেব। চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি উপরে। চারদিকে স্প্রেড করে দিয়ে এরপরে কিছু চকলেট স্প্রিঙ্কল, রেনবো স্প্রিঙ্কল দিয়ে আমি সাজিয়ে নেব। চকলেট কেক রেডি হয়ে গেছে। এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আসি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।